আমরা যদি আমাদের Adobe Illustrator ইন্টারফেসটা চেঞ্জ করতে চাই সেটা কিভাবে চেঞ্জ করব দেখেন। আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখানে পাবো হচ্ছে মাই প্রিফারেন্স। প্রিফারেন্সে যেয়ে অপশন আছে হচ্ছে ইউজার ইন্টারফেস। তো ইউজার ইন্টারফেসে যদি ক্লিক করি আমরা এখানে ৪ টা কালার পাবো। ৪ টা কালার হচ্ছে ৪ টা এখানে ইন্টারফেসটা চেঞ্জ করে দিবে। তারপর দেখেন এটা হচ্ছে এই কালার। আমরা যদি এখানে ক্লিক করি এটা অফ হোয়াইট মানে এখানে মিডিয়াম লাইট আর এটা হচ্ছে লাইট। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে কালারটা চুজ করতে পারবেন। ইচ্ছা মতো কালার ফিক্স করে কাজ করতে পারবেন। ঠিক আছে? এটা চোখে ধরে সবচাইতে ভালো। এটা চোখের জন্য আরকি কাজ করতে সুবিধা হচ্ছে এই ইন্টারফেসে। তো চাইলে অন্য ইন্টারফেস চেঞ্জ করতে পারেন। তো ঠিক আছে আমরা হচ্ছে আজকে কাজ শিখব। রিফ্লেক্ট, রোটেট এবং স্ট্রোক এর কাজগুলা শিখব। তো কাজ শিখতে হলে আমরা ফার্স্ট এ আজকে স্ট্রোক দিয়ে শুরু করি নাকি? তো স্ট্রোক এ কি শিখা যায় দেখি চলেন। আমরা স্ট্রোক শিখার জন্য আমরা ৩ টা অবজেক্ট নেব। এইটা একটা নিলাম। আমরা এটা কালার দিয়ে দেব স্ট্রোক এ। আচ্ছা। তারপরে এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নেব। রেক্টেঙ্গুলার। এবং এখানে একটা মিডলে ৩ টা নিলাম। ৩ টার স্ট্রোক বাড়ায় দেব। আমরা স্ট্রোক কিভাবে বাড়াবো? সাইজটা যদি বাড়াতে চাই এখান থেকে আমরা কিন্তু স্ট্রোকটা বাড়ায় দিতে পারি। ওকে। আমরা এটা একটু ছোট করে দিই। তাহলে দেখেন স্ট্রোকের কাজটা আসলে কি? স্ট্রোক কিভাবে কাজ করে? আমরা স্ট্রোকের কাজ দেখতে হলে আমাদেরকে কি করা লাগবে? স্ট্রোকে, স্ট্রোক অপশনটাতে ক্লিক করা লাগবে বা আমরা যদি উইন্ডোতে যাই, উইন্ডো থেকে যে স্ট্রোকের প্যানেলটা আছে স্ট্রোক প্যানেল, নিচের ঘরটা কই গেল? এই তো স্ট্রোক। আমরা এখানে ক্লিক করলে হবে। স্ট্রোকটা কই গেল? স্ট্রোক। এখানে স্ট্রোক প্যানেলটা পাবো। এখানে যদি মোর অপশনস এ ক্লিক করি শো অপশনস তাহলে আমরা এখানে অপশন দেখতে পাবো। এখানেও সেম ইন্টারফেস। ২ টা একই ইন্টারফেস সমস্যা নেই যেখান থেকে কাজ করবেন। আমরা এখান থেকে দেখি। তো দেখি এখানে কাজটা কি? এই কাজটা দেখি আমরা। তো স্ট্রোকে আমাদের এটা কি সাইজ। আমরা এটার মাধ্যমে কি স্ট্রোকের সাইজটা বড় করতে পারবো। বড় এবং ছোট করতে পারবো এখানে। এটা আমরা আগেই দেখছি। এটা এখানে দেখেন ক্যাপ লেখা আছে। ক্যাপটা কি? এটার নাম হচ্ছে বাট ক্যাপ। এটা হচ্ছে কি রাউন্ড ক্যাপ এবং এটা হচ্ছে প্রজেক্টিং ক্যাপ। তো আমরা যদি রাউন্ড ক্যাপে ক্লিক করি, স্ট্রোকটা সিলেক্ট আছে। সিলেক্ট করে যদি আমরা রাউন্ড ক্যাপে ক্লিক করি, তাহলে আমরা ঘটনাটা কি ঘটে দেখি। দেখেন এটা কিন্তু এজটা রাউন্ড হয়ে গেছে। আগেরটা কি ছিল? এইরকম ছিল। আমরা যখনই এইখানে ক্লিক করছি রাউন্ড ক্যাপে, এটা কি হয়েছে? সুন্দর রাউন্ড হয়ে গেছে। তারপরে যদি এখানে প্রজেক্টিং ক্যাপে ক্লিক করেন, তাহলে দেখেন ৪ কোণ হয়ে গেছে। তো ক্যাপ, বাট ক্যাপের প্রজেক্টিং ক্যাপের পার্থক্যটা কি? বাট ক্যাপটা লক্ষ্য করি। এখান থেকে এই পর্যন্ত। আমরা যখন প্রজেক্টিং ক্যাপে ক্লিক করতেছি তাহলে এটা কতদূর? এতটুকু বাড়তি অংশ পাওয়া যাচ্ছে, তাই না? এটা হচ্ছে পার্থক্য। আর এটা হচ্ছে রাউন্ড ক্যাপ। তো আমাদের ক্যাপ আমরা যেকোনো রকম করে নিতে পারবো। রাউন্ড চাইলে রাউন্ড ক্যাপ করে নিতে পারবো বা এখানে প্রজেক্টিং চাইলে প্রজেক্টিং করে নিতে পারবো। তারপরে যদি আসি এখানে কর্নারে আসি। আমরা এটা সাইজ যদি বাড়াইতে চাই বাড়াইয়া নিই। বাড়াইয়া নিলাম। এখানে দেখেন কর্নারটা কি হয়? কর্নার। আমরা যদি এখানে কর্নারটা আছে কি? মিল্ট আর জয়েন। এখন যেটা সিলেক্ট আছে তারপরেরটা হচ্ছে কি রাউন্ড জয়েন এন্ড নেক্সটটা হচ্ছে বেভেল জয়েন। আমরা এটা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো, তাই না? আমরা যদি রাউন্ড জয়েনে ক্লিক করি তাহলে দেখেন ঘটনাটা কি দাঁড়ায়? ভেতর পার্টটা ঠিক সেম আছে। কিন্তু বাইরের পার্টটা এটা রাউন্ড হয়ে গেছে। রাউন্ড শেপে হয়ে গেছে। তারপর যদি আমরা এখানে বেভেলটা সিলেক্ট করি তাহলে বেভেলটা ঘটনাটা কি দাঁড়াচ্ছে? এখানে কেটে যাচ্ছে। দেখেন চারদিকেই আরকি। ফুল অংশে কেটে যাচ্ছে। বুঝতে পারছেন? পার্থক্যটা এখানে এটা নরমাল, এটা রাউন্ড এন্ড এটা হচ্ছে বেভেল। কি বুঝতে পারছি?
তো এখন আসলো অ্যালাইন স্ট্রোক। অ্যালাইন স্ট্রোকটা আমরা কিভাবে বুঝবো? অ্যালাইন স্ট্রোকটা দেখেন কি কাজ অ্যালাইন স্ট্রোকের। এটা এখন স্ট্রোক আছে, অ্যালাইন স্ট্রোক টু সেন্টার এর নাম। মানে কি এই অ্যালাইন স্ট্রোকটা আছে হচ্ছে সেন্টারে, দুটার মধ্যবর্তী অবস্থান সেন্টারে আছে। তো আমরা যদি এখন এটা করি অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড, ইনসাইড করলে কি হবে দেখেন ঘটনাটা, এটা ভেতরের পার্টে ঢুকে গেছে ভেতরে, এবং অ্যালাইন স্ট্রোক টু যদি আউটসাইড দিই তাহলে এই স্ট্রোকটা কি বাহির পার্টে চলে গেছে। কাজটা বুঝতে পারছি, এটা হচ্ছে নর্মাল আমাদের, এটা হচ্ছে দেখেন লাইন, এটা আমাদের স্ট্রোক, এটা কি অ্যালাইন আছে এখন। তো আমরা যদি এটা হচ্ছে কি ভেতর দিয়ে অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড, এটা কি এই লাইনটার ভেতরে ঢুকে গেছে, এবং এখন যদি অ্যালাইন স্ট্রোক টু আউটসাইড তাহলে এটা কি বাহির পার্টে চলে গেছে। বুঝতে পারছি এই কাজটা? কথা বলেন আপনারা, বোঝা গেছে? জি বুঝতে ভাই। পারছেন? জি। ওকে, থ্যাংক ইউ। এর একটু সাইজ কমাই আনলাম। আমাদের এই তিনটা কাজ আমরা ক্লিয়ার, ক্যাপ, কর্নার, অ্যালাইন, স্ট্রোক, এটা ক্লিয়ার হয়ে গেছে তাই না? তো আমরা যদি এখন এখানে দেখি, সাইজটা একটু বাড়ায় দিই। ওকে, তো দেখেন আমাদের এটা যেটা সিলেক্ট থাকবে সেটাই হবে কিন্তু। এখন যদি আমরা এটা সিলেক্ট করে ড্যাশড লাইনে ক্লিক করি, ড্যাশড লাইন, ড্যাশড লাইনে যদি ক্লিক করি তাহলে দেখেন লাইনটা কি সুন্দর ড্যাশ হয়ে গেছে না? লাইনটা দেখেন সুন্দর হয়ে গেছে। এখানে ক্লিক করলে সেম আর কি, একই, একটু খালি পার্থক্য। এখানে যদি ক্লিক করি সেম, ড্যাশ লাইনে ক্লিক করলে এটা কি ড্যাশড হয়ে যাচ্ছে। পার্থক্য এখানে শুধু কর্নার গুলোতে, ঠিক আছে? কর্নারটাতে তাকান, এই কর্নারে যদি তাকাই, এই দুইটা কর্নারে, তাহলে দেখবো কি আছে কর্নারটা, বেভেল আছে, সেটা সিলেক্ট করে রাখি। দেখেন কর্নারটা লক্ষ্য করি, এটা দুটো পার্থক্য এটাই কর্নারটাতে, ঠিক আছে? তো এটা হচ্ছে গ্যাপ, ড্যাশড লাইন। আমরা যদি এটা ড্যাশটা যদি করতে চাই কিভাবে, আমরা যদি এরকম ড্যাশ করতে চাই রাউন্ড ক্যাপ, তাহলে এটা রাউন্ড হয়ে গেছে কিন্তু বোঝা যাচ্ছে না। আমরা যদি এটা দিই পয়েন্ট, আমরা যদি এখানে সাইজটা বাড়ায় দিই 15, আচ্ছা 25 করলাম, 25, এটা কি সাইজ যত বাড়াচ্ছি কমে যাচ্ছে তাই না? তো আমরা এভাবে আমরা কমাইতে বাড়াইতে পারবো। এখানে দেখেন ক্যাপটা যদি চাই আমরা এটা দিলাম, এটা কি হচ্ছে সোজা লাইন, স্ট্রেট ফরওয়ার্ড, এটা কি হচ্ছে পার্থক্য, দুটো পার্থক্যটা কি এখানে বোঝা যাবে। এটা প্রজেক্টিং ক্যাপ আর এটা হচ্ছে বার্ড ক্যাপ দিচ্ছে, আর রাউন্ড ক্যাপ হচ্ছে, ক্যাপটা রাউন্ড হচ্ছে। এইরকম কাজ আমরা দেখি তো, অনেক দেখি কাজ। এই যে এখানেও সেম, এটা যদি সাইজটা আপনার বাড়ায় দেন 30টা করে দিই, তো এখানে কি এটা গ্যাপটা ভালো হবে, সুন্দর হবে। এটা রাউন্ড করে দিলে রাউন্ড হয়ে যাচ্ছে, কর্নার করলে কর্নার হচ্ছে, বা এটা যদি গোলাকার করে দিই তাহলে এখানে কি সুন্দর গোলাকার এবং মিডিলটা লাভ হয়ে যাচ্ছে দেখেন। যদি এটার ক্ষেত্রে নিই, এখানে ড্যাশ লাইন করে দিলে সেম কাজ, এটা সুন্দর হয়ে গেছে। বুঝতে পারছেন? এখানে গ্যাপ আছে, ড্যাশ লাইন যদি 30 পয়েন্ট দেন, আমরা যদি এখানে দিই সাইজ দিচ্ছি 30 পয়েন্ট, গ্যাপ যদি দিই এখানে 20, তাহলে গ্যাপ এখানে 20 নিয়ে নেবে। আবার যদি ড্যাশ দিই 30 নেবে। তো এগুলো না বুঝলে চলবে, সমস্যা নেই, আমরা হচ্ছে শুধু এখানে ড্যাশটা বলবো।
ক্লিয়ার? স্ট্রোকটা বুঝতে পারছো এখানে কাজটা? ওয়েটটা শুরু করে জি ক্যাপ, কর্নার, অ্যালাইন, স্ট্রোক, ড্যাশ লাইন এগুলো বুঝতে পারছি তো নাকি? জি ভাইয়া। জি ওকে, ধন্যবাদ। ক্লিয়ার তো? তো দেখেন এখানে আরেকটা কাহিনী আছে, আমাদের এটা কি স্ট্রোকে আছে, তাই না? স্ট্রোকে আছে। আমরা যদি এটা হচ্ছে এখন ফিলে নিতে চাই, স্ট্রোকটা যদি আমরা ফিলে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখন যদি আমরা মনে করি যে আমরা এখানে একটা সাইড বাদ দিব, শুধুমাত্র এই অংশটুকু বাদ দিব, এটা কিভাবে বাদ দিব বলেন? ব্যাক স্পেসকে বাদ দিব, তাহলে বাদ চলে যাবে কি? যায় না, দেখেন গোটাটা বাদ গেছে। তো আমরা ওইভাবে পারবো না। তো আমরা যদি এখন এটা স্ট্রোকটা যদি ফিলে নিতে চাই, সেক্ষেত্রে কি করব? আমরা যদি এটা ঘুরে দিই, যে মনে করবো যে এটা স্ট্রোকের কালার আছে, এখন ফিলে করে দেবো, তাহলে কি হবে? হবে না। এটা কিন্তু স্ট্রোকের কাজ, এটা শুধুমাত্র স্ট্রোকেই হবে, এটা ফিলে হবে না। তো এই কাজটা আমরা কিভাবে ফিল করতে পারি? আমরা যাব অবজেক্টে। অবজেক্টে যাওয়ার পরে এখানে দেখেন অপশন আছে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। তো ফার্স্টে আমরা এক্সপ্যান্ড করা লাগবে। এক্সপ্যান্ড করার জন্য ফার্স্টে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করা লাগবে। তো এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করলাম, কোনো চেঞ্জ হয় নাই। তারপর আবার আমরা অবজেক্টে ক্লিক করব, এক্সপ্যান্ডে ক্লিক করব, ফিল অ্যান্ড স্ট্রোকের দুটাতে যাতে টিক মার্ক থাকে এটা লক্ষ্য রাখবেন। ওকে প্রেস করবেন, তাহলে দেখেন এখন কালারটা কিন্তু ফিলে চলে আসছে, যেটা স্ট্রোকে ছিল। এখন যদি আমরা কালার চেঞ্জ করি, ঠিক আছে। আমরা যদি এটা এখন আনগ্রুপ করে দিই, আনগ্রুপ, দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা না? এখানে যদি আনগ্রুপ করে দিই, এইগুলোও আলাদা হবে। রিলিজ কম্পাউন্ড পাথ, এই যে দেখেন আলাদা। এই লাভ মনে করবেন যে এই লাভটা আপনি ইচ্ছা করলে নলটা দিয়ে কপি করে সুন্দর লাভও করতে পারবেন। কিন্তু স্টকে থাকলে কি এটা পারতেন? পারতেন না। কিন্তু কি বুঝতে পারছি? এটা কাজটা বুঝতে পারছি কি করলাম? জি দেখেন ভাইয়া। একটা সুন্দর ফ্রেমের মধ্যে আমার আর কোনো কিছু ড্রই করা লাগে নাই, শুধুমাত্র একটা স্ট্রোক লাগায় স্ট্রোকের ফ্রেমের মধ্যে একটা লাভ দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে স্ট্রোকের কাজ। স্ট্রোকের কাজটা যদি আরো দেখি, স্ট্রোকে আরেকটা কাজ আছে, আমরা যে কাজগুলো গতকালকে করলাম। যেমন কি কাজ করছি আমরা? আমরা ইলিপস নিচ্ছি, ইলিপসে কাজ করছি। আচ্ছা, সাপোজ একটা ইলিপস নিচ্ছি, ইলিপস নিয়ে আমরা কালকে কিভাবে কাজ করলাম বলেন তো? এভাবে ইলিপস নিচ্ছি, 8টা ইলিপস নিলাম, তাই না? 4টা লাইন ড্র করতে 8টা ইলিপস নিয়ে কাজ করছি আমরা। তো আমরা ওই কাজটা যদি এখন এভাবে করি, এখানে স্ট্রোক দিলাম, এটা সাপোজ দিলাম, প্রথমটা এইরকম ছিল, এটা কমাই দিয়ে একটু দিলাম। তারপরে যদি এখানে এডিট করি, এডিট, কপি, এডিট, পেস্ট ইন ফ্রন্ট, আমরা এভাবে কাজ করছি। 8টা ইলিপস নিচ্ছি, আমরা আজকে 4টা নিয়ে করবো নরমাল। আবার করলাম কি, এডিট, কপি, এডিট, পেস্ট ইন ফ্রন্ট, এটা একটু বাড়াই দিলাম। তারপরে কি করলাম, এডিট, কপি, এডিট, পেস্ট ইন ফ্রন্ট, আবার এটা বাড়াই দিলাম। তো মধ্যেরটাতে আমাদের কি ছিল? এখানে হচ্ছে স্ট্রোকটা বেশি ছিল, আমরা এটা যদি বাড়ায় দিই এরকম করে, এটা দিলাম। পরেরটা কি করব? আবার পরেরটা একটু বাড়ায় দিই। দেখেন আমাদের কালকে কাজটা এরকমই ছিল। এখন যদি করি, এরকম ছিল মোটামুটি। তো আমাদের এটা কি এখন স্ট্রোক আছে। আমরা যদি এখন দেখেন, এটা যদি এক্সপ্যান্ড করে দিই, অবজেক্টে যে এক্সপ্যান্ড, ওকে, তাহলে কি ঘটনা দাঁড়াচ্ছে? এটা কিন্তু এখন ফিলে কালার চলে এসেছে। আমরা যে কালকে কাজটা 8টা ইলিপস নিয়ে করলাম, এটা কিন্তু আমরা এখন ইজিলি করতে পারতেছি প্রত্যেকটা ফিলে। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ এখন ভাইয়া আপনারা এটা কাটে দেখান, তো আমরা যদি এটা কাটি এখন রেক্টেঙ্গুলার দিয়ে, সেটাও সম্ভব। এই তো দেখতে সিলেক্ট করলাম, পাথ ফাইন্ডার, ডিভাইড, আনগ্রুপ, কি হয়েছে? একই কাজ, কিন্তু এটাতে আরো ইজিলি হবে এবং তাড়াতাড়ি হবে। কি বুঝতে পারছেন?
ভাই বুঝতে পারছি, কিন্তু ওই যে আমারটা হচ্ছে আপনার মানে আনগ্রুপ করার পরেও মানে এইভাবে কাটা যাচ্ছে না, মানে আপনার উল্টা পাল্টা হয়ে যায়, যেমন উপরটা কেটে যায় অথবা নিচেরটা কেটে যায় এই জিনিসটা। আপনি কাটতে এটা হচ্ছে রেক্টেঙ্গুলার, তাই না? আমরা এটা স্ট্রোকে রাখলাম। এটা হচ্ছে একটা একটা স্ট্রোক, আর একটা হচ্ছে দুটা স্ট্রোক। একটা আমরা হচ্ছে ফিলে কনভার্ট করব, অবজেক্ট এক্সপ্যান্ড। দেখেন একটা ফিলে করে নিচ্ছি, তার মানে এটাতে হচ্ছে ফিল, আর এটাতে যদি ক্লিক করি এটা হচ্ছে স্ট্রোক, দুইটা আলাদা। আমরা কিন্তু এখানে যদি আরেকটা জিনিস লক্ষ্য করি, এখানে যখন ক্লিক বা মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছে, মধ্যে একটা সার্কেল, মধ্যে একটা দেখতে পাচ্ছেন না রেক্টেঙ্গুলার শেপ, এখানে মাউস পয়েন্টারটা নিয়ে যান, এখানে কিন্তু কোনো শেপ নেই, কারণ এটা সম্পূর্ণটাই ফিল কালার দিয়ে ভর্তি। তো আমরা যদি এখন কিবোর্ডে কন্ট্রোল ওয়াই প্রেস করি, কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই প্রেস করে আউটলাইনটা বোঝা যায়। তো দেখেন একই শেপ দুইটা ছিল, একটা শুধু কনভার্ট করে ফিলে করছি। পার্থক্যটা হচ্ছে এটা হচ্ছে একটা আউটলাইন, এখানে হচ্ছে দুইটা আউটলাইন আছে। এটাতে একটা আউটলাইন এবং এটাতে দুইটা আউটলাইন। তো এই কাজটা আসলে আপনারা এখনো হয়তো বা ক্লিয়ার হচ্ছে না, কিন্তু এটা পরবর্তীতে এই কাহিনীটা বুঝতে পারবেন। আপনার যখন বায়ারকে কাজও দিবেন, সাপোজ এই কাজটা করছেন আপনি বায়ারকে, এটা করছেন স্টকে, আপনাকে এটা কনভার্ট করে ফিলেই বায়ারকে দেওয়া লাগবে। বুঝতে পারছেন? কাজটা আপনার ফিলে দেওয়া লাগবে, কারণ এগুলো কাজ হচ্ছে ফিলের কাজ, আমরা স্ট্রোকের মাধ্যমে খুব ইজিলি সহজে করে ফেলতে পারতেছি। আপু বুঝতে পারছেন কি, না কিছুই বোঝেন নাই? না ভাই, আমাদের কিছুটা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ওটা আস্তে আস্তে আমরা ক্লিয়ার হয়ে যাবো, সমস্যা নেই। তো এখন আমরা দেখবো রোটেট এন্ড রিফ্লেক্টের কাজ। তো রোটেটের কাজটা আসলে খুবই মজার। তো রোটেটের কাজটা দেখতে হলে আমরা ফার্স্টে আরেকটা কাজ শিখে আসবো, ডুপ্লিকেট, কিভাবে ডুপ্লিকেট করতে হয়। তো চলেন দেখে নেন, এটা একটা অবজেক্ট। আমরা যখন প্রথম দিকে ক্লাস করি, আমার একটা কাজ দেখে আপনারা বলছিলেন যে ভাইয়া কিভাবে করব, আমি বলছিলাম এটা পরে আপনি দেখাই দেবো। তো ওটা এখন দেখানোর সময় হয়ে গেছে। তো ধরলাম এটা একটা অবজেক্ট, তো আমরা এটা কি কপি করি, কিভাবে কপি করি, অল্টার প্রেস করে কপি করি, তাই না? আর এটা সমান রাখার জন্য কি করি, শিফট প্রেস করি, তাহলে এটা সমান হয়। তো আমরা এই দূরত্ব কপি করলাম। তো এখন যদি আমরা কন্ট্রোল ডি প্রেস করি, কিবোর্ডে কন্ট্রোল ডি মানে হচ্ছে ডুপ্লিকেট। তো কন্ট্রোল ডি প্রেস করলে দেখেন এটা কপিটা হয়ে গেল। এবং কপি করার দূরত্বটা কি, এখান থেকে এটা যে দূরত্ব ছিল, এখানে প্রত্যেকটা দূরত্ব সমান, যতগুলো দূরত্ব আছে সবগুলো দূরত্বটা কি সমান হয়েছে। আমাদের এটা এখানেও দেখি, অল্টার প্রেস করে প্রেস করে করলাম, দেখেন দূরত্বটা কি, যে দূরত্ব এখান থেকে এটা যে দূরত্ব, এখন যদি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে কি হয়ে গেল, খুব সুন্দরভাবে চারিদিকে সমান দূরত্ব হয়ে গেল না, ইজিলি। বুঝতে পারছে কি কথাটা? যে কোনো অবজেক্ট, রেক্টাঙ্গুলার সেটে না, আমি যদি একটা স্টারও নিতে চাই সেম ভাবে করতে পারবো। স্টার নিলাম, আমরা যদি এটা পার করি মিষ্টি খাবো, এটা অল্টার প্রেস করে কপি করলাম। দেখবেন লক্ষ্য রাখবেন আমাদের যাতে এটা মানে সিলেক্ট হয়ে থাকে। আমরা যদি এখন এটা ডিসিলেক্ট করে দিই, মানে বাইরে যদি ক্লিক করি, মানে কোনো কিছু সিলেক্ট, এখন যদি কন্ট্রোল ডি প্রেস করি হবে না, কিন্তু এটা কি করা লাগবে, আমাদের সিলেক্ট থাকা লাগবে, যেটা কপি করলাম সেটা সিলেক্ট থাকা লাগবে। তারপরে আপনারা কন্ট্রোল ডি প্রেস করে দেখেন সমান দূরত্বে যতটা নেবেন, যদি আপনি মনে করেন যে আরো নিব, দেখেন এই তো দেখেন হতেই আছে। বোঝা গেছে না বুঝি নাই? আপনাদেরকে সাড়া দেওয়া লাগবে, সাড়া না দিলে আমি বুঝতে পারবো না যে আপনারা বুঝছেন কি বুঝেন না। এটা কিভাবে বুঝছি? ওকে, এটা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমরা এখন নিচে নিচে কিভাবে নামালেন ভাই লাইনগুলা? এটা স্টার, তাই না? এটা কপি করলাম, কন্ট্রোল ডি প্রেস করলাম। এখন আপনার প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে নিচে নামালাম। জি এটা জি আমরা জি। এটা আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে, সিলেক্ট করে আবার কি অল্টার প্রেস করে নামালাম, অল্টার দিয়ে শিফট চাপে ধরলাম যাতে লাইনটা সমান হয়, তারপর আবার কন্ট্রোল ডি প্রেস করলাম।
বুঝতে পারছেন? ওকে ওকে ডান ভাই। ওকে, এটা হচ্ছে গেল আমাদের কাজ। ডুপ্লিকেট, এটাকে বলা হচ্ছে ডুপ্লিকেট, কন্ট্রোল ডি, ডুপ্লিকেট। এখন আমরা রোটেট টুলের কাজ দেখব। রোটেট কথাটার অর্থ কি? রোটেশন, তাই না? ঘোরানো। তো কি ঘোরাই? যদি এটা কল্পনা করি, একটা রেক্টেঙ্গুলার দেখেন, আমরা কিন্তু রোটেটের কাজ দেখছি, আমরা আমাদের মাঝে মাঝে ফোনে পিকচার উঠালে সেটা রোটেট করা লাগে, আমরা করছি কাজটা। রোটেটের সাথে, শব্দটার সাথে আমরা পরিচিত। তো দেখেন, আমরা যদি এটা রোটেট করি নরমালি, এটা তো রোটেশন চিহ্ন, তাই না? এটা ঘুরতেছে, রোটেট মানে তো এটাই, তাই না? এটা না রোটেট মানে? তো আমরা যখন রোটেট করতেছি, এটার মূল বিন্দু দেখেন এখানে আছে, এটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হচ্ছে? মূল বিন্দু কিন্তু তার জায়গাতে ফিক্স থাকতেছে, আমাদের এই সাইডে চেঞ্জ হচ্ছে, তাই না? তো রোটেশনটা ঠিক সেম। ওকে, একটু সময় দেন, পানি খাবো, গলা শুকিয়ে গেছে। মিষ্টি খাবেন আপনারা? পাঠাই দিন। ভাই বিকাশে পাঠায় দেন। খিদে লেগে গেছে। আপনাদের সারা খেয়ে নিলাম। কি মিষ্টি খেলেন ভাই? রসগোল্লা, মানে ছোট ছোট গোল্লা, একে বলা হয় গোল্লা আচ্ছা মানে এলাকায়। এটা আর কি আমাদের এটি ভাই আপনার জন্য। জি, আমাদের এলাকার আর কি বিখ্যাত মিষ্টি বলা যায়। রাজশাহীর বিখ্যাত। রাজশাহী না, এটা এলাকার আর কি, ছোট ছোট মিষ্টি হয়। বাজারে একটা হাট, হাট নাম শুনছেন তো ছোটবেলা, তাই না? ও হাট আচ্ছা আচ্ছা, বাজার। বুঝতে তো পারছি। আমাদের হ্যাঁ এলাকায় হ্যাঁ। হচ্ছে হাট বসে সপ্তাহে 2 দিন, রবিবার আর বৃহস্পতিবার। তো এটা শুধু হাটের দিনই পাওয়া যায়, তো ভালোই লাগে খাইতে, মজা লাগে। ছোট ছোট, খুবই ছোট। বুঝতে পারছি, রসমালাইয়ের সাইজের এরকম। না, রসমালাই সাইজও না, তার মিডিয়াম আর কি বলা যায়। রসমালাই আর মিষ্টির সাইজের মিডিয়ামটা ও রসগোল্লা, আচ্ছা একে বলা আচ্ছা। হয় রসগোল্লা, গোল্লা আর কি, বাংলা না, কথা যেটা। রসগোল্লা তো সবখানেই পাওয়া যায়, কিন্তু সেটা সাইজে একটু বড়। এটা ওই যে বললাম গোল্লা, একে হচ্ছে বাংলা যদি বাজারে বলা হয়, এদিক করে ও আচ্ছা বাংলা আচ্ছা। ভাষায় বলা হয়, মানে এদিক করে ভাষায় বলা হচ্ছে গোল্লা। হুম হুম হুম। গোল্লা, তো ওইটাই খাইলাম আর কি, গোল্লা। ভালো আছে, খারাপ না, গ্রাম তুলনায় যথেষ্ট মজা। আমরা এখন কাজে ফিরি, আমরা রসগোল্লায় দাগাবো এখন। রোটেশন টুল, আপনারা একটু মাইকটা অফ করেন, হ্যাঁ সবাই, কারণ আপনাদের কাজেই মানে শুনতে পরে অসুবিধা হবে। তো রোটেট টুলের কাজটা আমরা দেখি। আমরা যদি এটা একটা রোটেট করতে চাই, সাপোজ একটা পলিগন শেপই যদি রোটেট করতে চাই, এটা তো আমাদের একটা পলিগন শেপ। তো আমরা যখন রোটেট টুল, আমাদের রোটেট টুলটা কোথায় আছে? এখানে দেখেন, রোটেট এন্ড রিফ্লেক্ট টুল আছে। রোটেট টুলের শর্টকাট হচ্ছে আর, এবং রিফ্লেক্টের শর্টকাট হচ্ছে ও। আমরা যদি এখানে এডিট টুলবারে ক্লিক করি, তো আমরা আমাদের যদি রোটেট এবং রিফ্লেক্ট না থাকে, তাহলে আমরা এখান থেকে নিয়ে যেতে পারবো। তো আমরা রোটেটটা সিলেক্ট করলাম, দেখেন রোটেটে ক্লিক করে সিলেক্ট করলাম। এটা নর্মাল অবস্থা। এখানে লক্ষ্য রাখবেন, একদম মূল বিন্দুতে তাকিয়ে থাকবেন। যখন আমরা রোটেট সিলেক্ট করছি, কি হচ্ছে, এখানে একটা বিন্দুর মতো চলে আসতেছে, তাই না? তো এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। আমরা এটা যেখানে সিলেক্ট করবো, সেখান থেকে এটা মানে তাক কেন্দ্র করে এই অবজেক্টটা রোটেট হবে। এখন আমাদের মিডিল আছে, এখন যদি আমরা এটা রোটেট করি, তাহলে এটা এখানেই রোটেট হবে। আমরা যদি এটা সরাই দিয়ে, সাপোজ আমরা রোটেশনটা, এটা মানে এটা সরাবো কিভাবে?
আমরা জাস্ট এখানে একটা ক্লিক করলে এটা এখানে নির্ধারিত হয়ে যাবে। দেখেন এখানে চলে এসছে। হয়তোবা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। আচ্ছা, এটা ক্লিয়ারলি বুঝতে হলে আমরা কি করতে পারি? ক্লিয়ারলি বুঝবো। বোঝা যাচ্ছে ভাই। আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। এবং ব্যাকগ্রাউন্ডটা লক করে দিই। এখন যদি আমরা সিলেক্ট করি, দেখেন এখানে একটা আছে, তাই না? এই বিন্দুটা যদি আমরা এই জায়গাতে সিলেক্ট করি, এখানে দেখতে পাচ্ছি, তাই না? তো এটা সিলেক্ট হয়ে গেল। এটা কেন্দ্র। এই অবজেক্টটা যে রোটেট হবে তার কেন্দ্রটা সিলেক্ট হয়ে গেছে অলরেডি। তো আমরা যদি এখন মাউস পয়েন্টারটা এখানে নিয়ে যাই অবজেক্টটার উপরে, তারপরে অল্টার প্রেস করি। অল্টার প্রেস করে যদি এখানে একটা শুধুমাত্র কপি করি, এটা একটা কপি করলাম। তারপরে যদি আমরা কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে দেখেন ওই কেন্দ্র বরাবর এটা খুব সুন্দরভাবে ঘুরে গেল। কাজটা বুঝতে পারছি আমরা? জি ভাই, এটা ফুটবল আঁকার জন্য কাজে লাগবে। আচ্ছা, যাই হোক, ফুটবল না। ভাইয়া আরেকবার একটু দেখালে ভালো হয়, আমার নেটটা চলে গেছিল। আচ্ছা, ঠিক আছে, আমি আবারও বলতেছি। এখন আমরা অন্য শেপ নেবো। একটা স্টারই নিলাম। তো আমরা এই শেপটা রোটেট করতে চাচ্ছি। তো রোটেটটা করব কিভাবে? এইটা রোটেট করতে চাচ্ছি। তো আমরা এটা সিলেক্ট করব, অবজেক্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে রোটেট টুলে ক্লিক করব। রোটেটে ক্লিক করার পর এখানে একটা দেখেন মূল বিন্দু আকাশী কালারের মতো এখানে একটা কালার আসছে, পেস্ট কালার। তো আমরা যদি এখন এটা অবজেক্টের যে কোনো জায়গাতে, এই আর্টবোর্ডের যে কোনো জায়গাতে সিলেক্ট করেন, যদি আমরা এখানে সিলেক্ট করি, ক্লিক করি, এটা এখানে চলে আসবে। তারপর যদি এখানে ক্লিক করি, আসে নাই, আরেকবার ক্লিক করলে চলে আসবে। এখন ক্লিক করবেন, আসবে না, আরেকবার ক্লিক করবেন, চলে আসবে। মানে ডাবল ক্লিক করলে চলে আসবে এখানে। বা এখানে সিলেক্ট করি, যেখানে সিলেক্ট করবো আর্টবোর্ডে সেখানে। এটা হচ্ছে কেন্দ্র। আমরা যেটাতে সিলেক্ট করি নাকি, আমরা যদি এখন এটা এখানে সিলেক্ট করি, মনে করলাম যে আমরা এখানে সিলেক্ট করছি, তো এটা তার কেন্দ্র হয়ে গেল। এটার পরে আমরা আমাদের মাউসটা এখানে নিয়ে যাব অবজেক্টের উপর, তারপর অল্টার প্রেস করব। অল্টার প্রেস করে এটা জাস্ট একবার কপি করব। কপি করলাম, এইভাবে শেষ। তারপরে যদি আমরা কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে দেখেন এই কাজটা হয়ে গেছে। বুঝতে পারছেন? भैया कंट्रोल बी ना कंट्रोल डी? কন্ট্রোল ডি ডুপ্লিকেট, যেটা আমরা শিখলাম কিছুক্ষণ আগে। কন্ট্রোল ডি, ডি, এ বি সি ডি, বুঝে গেছে? ডি প্রেস করলে আমাদের এটা কি সুন্দর একটা হয়ে যাচ্ছে, একটা ফুলের মতো হয়ে গেছে। তো এখানে সমস্যাটা কি, আমাদের এখানে সমান না। যেমন এই সবগুলা সমান হয়েছে, ঠিক আছে, কিন্তু এইটা লাস্টটা, এই দুইটার কিন্তু মধ্যে একটা গ্যাপ আছে বিস্তর। এটা একটা প্রবলেম। তো এই সমস্যাটা সমাধান করব কিভাবে? আচ্ছা, আমরা দেখি তাহলে কিভাবে সমাধান করা যায়। আমরা এখানে একটা সার্কেল নিই, সার্কেলে চারিদিকে দাগাবো, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। আরে আচ্ছা, সার্কেলটা শেপ করে নিই। আমরা এই ধরনের কাজ দেখলাম না, আমরা যখন অনেকজনের আমরা লগো তো বানাইলাম, অনেক কয়টাই লগো বানাইলাম। এই ধরনের শেপ তো পাইছি আমরা। এটা হলো এক্সপ্যান্ড, না? ওকে। তো আমরা এখানে কি দাগানো যায় বলেন তো? ভাইয়া ত্রিভুজ নেন। ত্রিভুজ নেব না? তাহলে ত্রিভুজ দিই, পলিগন। ওকে, ত্রিভুজ। এই অবস্থানটাতে এটা দিয়ে দিলাম। এখন এই অবজেক্টের কেন্দ্র, আমরা এই কেন্দ্র বরাবর এটা ঘোরাবো, এটা চারিদিকে ঘোরাবো, তাই না? তাহলে এটা কেন্দ্রটা আমাদের ফিক্সড করা লাগবে। কেন্দ্রটা কিভাবে ফিক্সড করবো? আমরা কন্ট্রোল আর প্রেস করবো। কন্ট্রোল আর প্রেস করলে আমাদের এখানে রুলার চলে আসবে। দেখেন উপরে কিন্তু রুলার চলে আসছে।
আমরা যদি এখান থেকে ধরে আনি একটা রুলার, ধরে আনি যদি এই বরাবর দিয়ে দিই, ওকে, তারপর এটা সিলেক্ট করে যদি এই বরাবর আরেকটা রুলার ধরে এনে দিই, তাহলে কি এটা আমাদের কেন্দ্র, সেন্টার পয়েন্ট আমরা পেয়ে গেছি না? এটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট। তো আমরা কি করব, এই দুইটা সিলেক্ট করব, রুলার দুইটা সিলেক্ট করে কন্ট্রোল 2 প্রেস করব, মানে লক করে দেব, যাতে এরা আর আমাদেরকে ঝামেলা না করে। লক, রুলারটা দেখেন সিলেক্ট করা যাচ্ছে না, লক হয়ে গেছে এটা। ওকে, তারপরে আমরা এই অবজেক্টটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে রোটেট টুলটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে মিডল পয়েন্ট, আমরা যদি মিডল পয়েন্টটা এখন এখানে ক্লিক করি, আরো যদি জুম করে ক্লিক করতে চান অ্যাকুরেট ক্লিক করব, যদি মনে করেন যে হ্যাঁ অ্যাকুরেট ক্লিক করব, ক্লিক করলাম এখানে মিডল পয়েন্টে। ক্লিক করার পর আমরা এটা জাস্ট কপি করব, অল্টার প্রেস করে কপি করলাম। এখন কন্ট্রোল ডি দিলাম, তাই না? খুব সুন্দর চারিদিকে হয়ে গেছে, কিন্তু ঘটনা ওই একই, গ্যাপটা এখানে সমান হয় না, এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা সমান হয় না। এখন আমরা গ্যাপটা সমান করব, তো সেটা কিভাবে করব দেখেন। আমরা রোটেশনটা সিলেক্ট করলাম, ঠিক আছে, রোটেট টুল সিলেক্ট করার পর একদম মিডল পয়েন্টে ক্লিক করলাম, সেটাও ঠিক আছে, কিন্তু এখন আমাদের আরেকটা কাজ করা লাগবে। এই মিডল পয়েন্টেই, মানে যেটাতে আমরা সিলেক্ট করলাম, এখানে অল্টার প্রেস করে এখানে সিলেক্ট করা লাগবে, ক্লিক করা লাগবে, তাহলে আমাদের দেখেন এই অবস্থা, এক ক্লিক বা ডাবল ক্লিক করলেও হবে। তো আপনাদের ইচ্ছা, ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, এক ক্লিকে না হলে ডাবল ক্লিক করবেন, না হলে এক ক্লিক করবেন, ঠিক আছে, অল্টার প্রেস করে ক্লিক করব। তো আমাদের এরকম একটা রোটেশন অপশন চলে আসবে এখানে, রোটেট টুলের অপশন। তো আমরা এখানে কি করব, অ্যাঙ্গেল দেখেন, এখানে একটা বৃত্ত আছে, তো একটা সার্কেল কত ডিগ্রি হয় বলেন তো, কত ডিগ্রি কোণ হয়? 360 ডিগ্রি। 360 ডিগ্রি, এর 1 ডিগ্রিও কম হবে না বা 1 ডিগ্রিও বেশি হবে না। তো আমরা এখন 360 ডিগ্রি এখানে লিখবো, তাহলে 360, দেখেন এখানে লিখতেছি কত, আপনি এখানে ডিগ্রি না থাকলেও চলবে, সমস্যা নেই, 360 লিখুন। 360 ডিভাইড, আপনারা বলেন এখন কয়টা ত্রিভুজ দিতে চাচ্ছেন এই সার্কেলে? বলেন কয়টা ত্রিভুজ দিতে চাচ্ছেন? 10টা, একটু বেশি বলেন, কম হয়ে গেল 10টা, 15, 20টা। 20টা, 20টা দিতে চাচ্ছেন, তাহলে 360, এটা কিন্তু ডিভাইড চিহ্ন দিচ্ছি, তাই না, প্রশ্নবোধকের সাথে আছে স্ল্যাশ বা ডিভাইড, ভাগ 20 দিলাম, 360 ভাগ 20 দেওয়ার পর এটা কপি করলাম, 360 ভাগ 20 দেওয়ার পর এটা কপিতে ক্লিক করবেন, কপি। আমরা যদি এখন এটা জুম আউট করি, তাহলে দেখেন এখানে একটা কপি হয়ে গেছে। আমরা যদি এখন কন্ট্রোল ডি প্রেস করি, তো চারিদিকে দূরত্বটা একদম সমান, কোনো দূরত্ব কম বেশি, কোথাও থেকে 1 ইঞ্চিও কম বেশি করে দেখাতে পারবেন না আপনারা এখন। আর যদি বলেন এখানে কয়টা, আমরা যদি কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টাই। কি বুঝতে পারছি? আমরা যদি আবার দেখি, অনেক সুন্দর। আচ্ছা, এটা যদি এই ইয়া না হয়, যদি রেক্টেঙ্গুলার হয় তাহলে কি হবে? মানে আমরা রেক্টেঙ্গুলে যদি ঘোরাতে চাই, হ্যাঁ, রেক্টেঙ্গুলে তো ঘুরবে না এটা, রেক্টেঙ্গুল ঘোরাতে হলে তো আপনারা এইভাবে ঘোরাতে পারবেন, কন্ট্রোল ডি প্রেস করে, দেখি এই যে এখানে এটা দিলাম, তারপর এখান থেকে একটা কপি করলাম অল্টার প্রেস করে, তারপর যদি কন্ট্রোল ডি প্রেস করি, এভাবে গেল, তারপর আবার এখান থেকে কপি করা লাগবে, অল্টার প্রেস করে কপি, তারপর আবার কন্ট্রোল ডি দেওয়া লাগবে, ডি দিলে তো চলে যাচ্ছে, কপি হয় নাই, এখান থেকে কপি করা লাগবে, কন্ট্রোল ডি দেওয়া লাগবে। এটা রোটেশন, রোটেটটা কি হবে, কেন্দ্র বরাবর রোটেট হবে, এখন কেন্দ্র বরাবর রোটেট হলে কি, এটা তো সমান হচ্ছে না, তো এটা তো রেক্টেঙ্গুলার তো সমান না হচ্ছে ভাই, না, চারটা চারটা রেক্টেঙ্গুলারটা করে। ভালো লাগে না, সার্কেলটাই ভালো লাগে। আপনার সাপোজ আপনার যে পৃথিবী মহাকাশ,
আপনি এটা কি রেক্ট্যাঙ্গুলার বরাবর ঘুরে না মানে সূর্য কেন্দ্র করে যেটা ঘুরে এটা কি রেক্ট্যাঙ্গুলার বরাবর ঘুরলে না গোলাকার ভাবে ঠিক ঘুরে? আছে, চুক্তি মানে বললাম যদি এরকম কোনো এটা শেপে সম্ভব না। দিতে হয় তাহলে এইসব শেপে সেক্ষেত্রে কি আপনাকে করব? কাস্টমাইজ ভাবে সেক্ষেত্রে দেয়া কোনো লাগবে। আছে কিনা সেটার জন্য। না এরকম শেপে কোনো কাস্টমাইজ কোনো এটা কাস্টমাইজ ভাবে দেয়া লাগবে। এরকম শেপে যদি রোটেশন ও, হবে না, সম্ভব না। রোটেশনের ওকে। দূরত্বটা হচ্ছে আমি চারিদিক। রোটেশনের কথা বলি নাই, আমি বললাম যে এই যে আমি চারিদিকে একটা আমি যে করে বুঝতে দিব পারছি এটার এটা জন্য। হচ্ছে নরমালি আমাদের ইচ্ছা মতো দেয়া লাগবে এটা। আচ্ছা, তো আমরা যদি এখন এখানে 10টা দিতে চাই, রোটেট ক্লিক করলাম, এখানে ক্লিক, এই ক্লিকটাতে মাথায় রাখবেন, ঠিক আছে? এই ক্লিক করার পর এখানে এখন আপনারা অল্টার প্রেস করে আরেকটা ক্লিক করবেন, তারপর আরেকটা ক্লিক করবেন, দেখেন চলে আসবে এটা। তারপরে এখানে আমরা 360 দিব, 360, তারপর ডিভাইড করে এখানে দিয়ে দিব হচ্ছে যে কয়টা নিতে চাচ্ছি। সাপোজ আমরা এখানে নিতে চাচ্ছি 12টা, তো 12টা লিখে দিলাম। তারপরে কপিতে ক্লিক করব। ওকে, ওকে না, এখানে মাথায় রাখবেন কপিতে ক্লিক করব, কপি। তো এটা কপি হয়ে গেছে, তারপরে কন্ট্রোল ডি প্রেস করব। 12টাই এখানে হয়েছে। ওকে, বুঝতে পারছি তো, তাই না? আচ্ছা, জি ভাই। কন্ট্রোল ভাইয়া অল্টার ওটা কি বলছেন, অল্টার ধরে দুইটা দুইবার চাপ দিতে হয়? হ্যাঁ হ্যাঁ, তো আমরা এখানে রুলার গুলো বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? রুলারের কাজ শেষ। এটা আবার কন্ট্রোল টু দি ভেতরে ঢুকে যাবে, কন্ট্রোল আর রুলারটা চলে যাবে। তো এখন দেখি আমরা এখানে সমস্যা ত্রিভুজের ক্ষেত্রে এটা নিচ্ছি, দেখেন এটা কিন্তু শেপটা গোলাকার না, মানে এখানে চার কোণা স্ট্রেট শেপ, তাই না? এইদিকে স্ট্রেট শেপ, কিন্তু এটা গোলাকার হলে বেশি ভালো লাগতো। সেটা গোলাকার করতে হলে আমাদের কি করা লাগবে? আমরা এটা সিলেক্ট করব। এটা তো আমাদের স্টক ছিল, স্টক থেকে আমরা ফিল করছি। আমরা এটা এডিট কপি করব, তারপর এডিট পেস্ট ইন ফ্রন্ট দেব, তারপর এটা কি দেব, এটা একটু বড় করে দেন, একটু বড় করলাম যাতে এই শেপ গুলাতে বোঝা যায়, শেপ গুলাতে থাকে। কালারটা চেঞ্জ করে দেব আমরা কাজের সুবিধার্থে। কালার চেঞ্জ করার পরে দেখছি কি এটা আমাদের পিছনে চলে গেছে, তাই না? তো এটা আমরা সামনে আনবো, রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। তো এখন কি দেখতেছি সামনে চলে এসেছে। আমরা এই কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আমাদের জিনিসটা ধরতে সুবিধা হবে। ওকে, তো এখন আমরা ম্যাজিক টুল দিয়ে এই ত্রিভুজটা সিলেক্ট করলাম, শুধুমাত্র ত্রিভুজ সিলেক্ট করলাম এবং তারপর সিলেকশন টুল সিলেক্ট করার পরে আমরা শিফট প্রেস করে রেডটা সিলেক্ট করলাম, তাহলে রেড আর ত্রিভুজগুলো সিলেক্ট হলো। তারপর পাথ ফাইন্ডারে ক্লিক করলাম, ডিভাইড, রাইট বাটন, আনগ্রুপ, কাজ শেষ। এখন ম্যাজিক টুল দিয়ে আমরা শুধুমাত্র রেড সিলেক্ট করব, রেড। তাহলে এখন যদি আমরা দেখি এই শেপটা, দেখেন এই শেপটা আগে কি ছিল স্ট্রেট, এখন কিন্তু রাউন্ড হয়ে গেছে। এটা বুঝতে পারছি এই কাজটা। কিন্তু ভাই ভাই আরেকবার একটু বলেন। আচ্ছা, আরেকবার বলবো। এখানে একটু বোঝার ব্যাপার আছে, হ্যাঁ? এই অবস্থানটা ছিল আমাদের, এটা মুভ করে দিই। এখন আমাদের এখানে এই শেপটা সমান করা লাগবে, তাহলে অবশ্যই কি এভাবে, মানে এটা যদি সমান করতে চাই সেক্ষেত্রে কি আমাদেরকে এই দূরত্বটা এখান থেকে এটা এই অবজেক্টের গ্যাপটাও সমান হওয়া লাগবে না সবটার সাথে? অবশ্যই সমান হওয়া লাগবে, তাছাড়া তো ভালো লাগবে না জিনিসটা দেখতে। তাহলে এই গ্যাপটা যদি সমান করতে চাই তাহলে এটারই একটা ডুপ্লিকেট কপি লাগবে আমাদের। তো এই কপিটা কি পাবো? এডিটে যে পাবো, এডিটে কপি, এডিট পেস্ট ইন ফ্রন্ট। তাহলে এই ফ্রন্টে এটা কপি আমরা পেয়ে গেলাম। এটা যদি কালার চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। তো ওকে, এটা একটা কালার আমাদের দিলাম। তো এখন এটা কি, এটা একটু বড় করা দেওয়া লাগবে অবশ্যই, এটার সাথে যাতে মিলে যায়, সমান হয় বা এটার সাথে ঠেকে থাকে। এই এই থেকে এই পর্যন্ত যাতে ঠেকে থাকে, তাহলে একটার সাথে ঠেকালে চারিদিকে ঠেকে থাকবে। তো আমরা যদি এখন এটা শিফট অল্টার প্রেস করি, শিফট অল্টার প্রেস করে যদি একটু বড় করে দিই, তাহলে দেখেন এটা এখন বোঝা যাচ্ছে কিন্তু যে হ্যাঁ এটার মধ্য দিয়ে গেছে এবং ঠেকে আছে। যদি আপনাদের ডাউট থাকে তাহলে আর একটু বড় করে দিবেন, এটা আর একটু বড় করে দেবো, এই তো আর একটু বড় করে দিলাম। তো আমরা এখন দেখতেছি কি এই হলুদটা উপরে আছে। তো হলুদটা উপরে আছে যদি থাকে, তাহলে যদি আমরা কাটি, এখন যদি
এটা সিলেক্ট করি, এটা আমরা দেখি ভেতরেরটা কি করব, এটা কালারটা চেঞ্জ করে দিই, রেড করে দিলাম। এখন যদি আমরা ম্যাজিক টুল দিয়ে হলুদটা সিলেক্ট করি এবং তারপরে যদি শিফট প্রেস করে এটা সিলেক্ট করি, মানে এই দুটো অবজেক্ট যদি সিলেক্ট করি, এখন সিলেক্ট আছে কি হলুদ আর হচ্ছে নীল কালারটা সিলেক্ট আছে। এখানে পাথফাইন্ডারে ডিভাইড করি, আনগ্রুপ করি, আনগ্রুপ করে যদি ম্যাজিক টুলটা কেটে দিই, দেখেন শুধুমাত্র নীল পাটটা কেটে যাচ্ছে। আর এখন আমাদের কি এখানে যে যে অবজেক্টটা আছে, এটা যেটা কাটলাম, এটা কি আলাদা আলাদা করে কাটা লাগছে না আমাদেরকে হাত দিয়ে? তো 20 বার বা 12 বার এটা কাটা সম্ভব? সম্ভব না। সেই জন্য কি করতে পারি, এখানে ট্রিক্সটা আমরা আমরা এখানে কি করতে পারি বলেন, আমরা এটাই ব্রিং টু ফ্রন্ট দিয়ে দিলাম, অ্যারেঞ্জে যে ব্রিং টু ফ্রন্ট, তার মানে সামনে থেকে গেল। এখন এই দুটা জিনিস যদি আমি কাটে ফেলি, পাথফাইন্ডারে ডিভাইড করলাম, আনগ্রুপ, তারপর যদি ম্যাজিক টুল সিলেক্ট করে নীল অংশটাকে কেটে দিতে চাই, তাহলে দেখেন তো এই জায়গাটা কেটে গেল না? আমাকে দোহারা মানে আবারও নর্মাল, আবারও আমরা এর আগে যেটা দেখলাম সেভাবে করা লাগলো কি কাজটা, সেভাবে করা লাগলো না। তো আমরা এটা মাথায় রাখবো, আমরা ম্যাজিক টুল, আমরা এখানে কালার চেঞ্জ করছি কিন্তু তিনটাতে আলাদা আলাদা কালার দিচ্ছি যাতে আমাদের কাজের সুবিধা হয়, তাড়াতাড়ি করার জন্য। আমরা ম্যাজিক টুল দিয়ে, ম্যাজিক টুলের কাজকে একই রঙের কালার সিলেক্ট করা, সিলেক্ট করেছি, তার মানে কি এটা সিলেক্ট করা আছে। এখন কন্ট্রোল জি প্রেস করলেও কিন্তু এটা গ্রুপ হয়ে যাবে। এখন কিন্তু আমরা ইচ্ছা করলে এটা একটা সিলেক্ট করলে সব সিলেক্ট করবো, গ্রুপ করে নিলাম, ধরলাম গ্রুপ পূর্ণ। তারপরে কি করলাম, আমরা শিফট প্রেস করে নীলটা সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করলাম, তারপর পাথফাইন্ডার ডিভাইড করে দিচ্ছি, আনগ্রুপ, আনগ্রুপ। তারপরে আমরা কি করলাম, জাস্ট ম্যাজিক টুল দিয়ে নীলটা সিলেক্ট করলাম, ব্যাক স্পেস সিলেক্ট করলাম, তাহলে চলে গেল সব। কি বুঝতে পারছি? বলেন বুঝতে জি পারছি কি? ভাইয়া। এর চাইতে সহজভাবে বোঝানো মনে হয় না আমার পক্ষে সম্ভব। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ভাইয়া এখানে তো ত্রিভুজ আর বৃত্তর মধ্যে একটা ফাঁকা জায়গা আছে, মানে যে ডিস্টেন্সটা, এটা যদি আমি দিতে না চাই সেক্ষেত্রে কি করব? এটা সহজ, আপনারা সেই ক্ষেত্রে এটা যদি দিতে নাই চান আপনি, তারপর আমরা এখানে ত্রিভুজের ইয়ের মধ্যে কোনো বৃত্ত রাখবো না, তাই না? আমরা পলিগন নিয়ে একটা, ওকে, শিফট এন্টার প্রেস করে ছোট করে দিলাম। হুম, এটা তারপর এই বরাবর নিতে চান, তাই না? আমরা যদি জি ভাইয়া। একই কালার দিতে চাই, সেটা বুঝতে সুবিধা হবে। ওকে, এটা সিলেক্ট করব, এটার উপর রেখে তারপর রোটেশনে ক্লিক করব, রোটেট টুল, তারপর এখানে একটা মিডল পর্যায়ে যেটা আছে সিলেক্ট করব। মিডল বুঝবো কিভাবে, আমাদেরকে এই অবজেক্টটাকে সিলেক্ট করে রাখা লাগবে। কিন্তু এটা হচ্ছে মিডল পয়েন্ট, তাই না? আমরা যদি এখন রোটেশন টুল সিলেক্ট করি, এটা সিলেক্ট করে এটা আমাদের আইডিয়া করে দেওয়া লাগবে মিডল পয়েন্টটা, ওটা আমাদের রুলার টেনে আবার দেওয়া লাগতো, রুলার তো আমরা সরাই ফেলছি। আচ্ছা এটা ধরলাম পয়েন্ট, তারপরে আপনারা এটা কপি করেন। ভাইয়া নামাজে বিরতি গেলাম। আচ্ছা ঠিক আছে, অল্টার প্রেস করে এখানে ডাবল ক্লিক করলেন, যেখানে আবার সেম 360 ভাগ 13 দিয়ে দিলেন, কপি করলেন, তারপরে এই যে কন্ট্রোল ডি, যাক ওখানে আমার মিলে নাই, আমি এই কয়টা কাজে দেখি। তারপরে কি এটা আমরা হচ্ছে যদি শেপ করে দিই, ইউনাইট করে দিই, তাহলে কি আমাদের শেপটা ঠিক হয়ে গেল না? এরকম হয়ে গেল, বুঝতে পারছেন? জি ভাইয়া। আপনি যেটা চাইছিলেন সেটা বুঝতে পারছেন তো? জি। ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা রোটেট টুল গেল, রোটেট টুল শেষ। এখন আসি আমরা জি ভাইয়া এখন তো আমরা হচ্ছে ত্রিভুজ নিয়ে করছিলাম, তো ত্রিভুজের ওইখানে সার্কেল নিয়ে কাটলাম, যদি আমি স্টার দিয়ে করতে চাই তাহলে তো ওইখানে রাউন্ডের সাথে স্টারের দূরত্ব দেওয়ার জন্য তো আবার রাউন্ড দিয়ে কাটতে হবে না।
না স্টার দিলে তো ওটা তো সম্ভব না, স্টার তো আমরা এখানে কাটতে পারবো না। এখানে যদি থাকে, এটা আপনি যেটা বললেন যে স্টার যদি দিই এই জায়গাতে, তবে এখানে স্টার থাকলো, তাই না? এই কথা তো আপনার এটা, এখানে স্টার থাকবে, এটা তো সম্ভব না, স্টার তো আর এখানে কাটা যাবে না পাই। স্টারটা আপনাকে এভাবে নর্মালি দেওয়া লাগবে, বুঝতে পারছেন? এটা এমনিতে দূরত্ব থাকবে। জি ভাইয়া। এখানে এটা গোলাকার করার, স্টার গোলাকার করার দরকার নেই তো, যেটা গোলাকার করার দরকার আছে সেটা করবো। এখন যদি আমরা আসি রিফ্লেক্টে, তাহলে দেখেন আমরা যদি একটা ইলিপস ড্র করি, এটা ড্র করলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করলাম শুধুমাত্র, তো এটা কি চার দাগাইছি, তাই না? তো রিফ্লেক্টের কাজ আর রোটেটের কাজ সেম। আমরা যদি এখন রিফ্লেক্টে কাজ করি, রিফ্লেক্ট মানে কি প্রতিবিম্ব, তো এটা আমাদের হচ্ছে সেন্টার পয়েন্ট, তাই না? আমরা যদি এটা এই পয়েন্টারটা যেটা দেখলাম এর আগে, সেম যদি এটা এই জায়গাতে নির্ধারণ করে দিই, একদম ধাইরে এখানে নির্ধারণ করে দিলাম, তারপর যদি অল্টার প্রেস করে এখানে ক্লিক করি, হচ্ছে না, আমাদেরকে অল্টার প্রেস করে ক্লিক করা, যে অল্টার প্রেস করে ধরে আছে, তারপর যদি ক্লিক করি আমাদের অপশন আসবে এখানে ভার্টিক্যাল এবং হরিজন্টাল। তো ভার্টিক্যালে দেখেন কি ডানে বামে যাবে, আর হরিজন্টালি উপর নিচে যাবে। তো আমরা যদি এখানে সিলেক্ট করে এটা এখন এখন যদি কপিতে পেস্ট করি, তাহলে এটা কি একদম সেম বিম্ব, এটা অপোজিট পারে চলে আসছে। তারপরে যদি আমরা কিবোর্ডে রাইট লেফট অ্যারো দিয়ে প্রেস করি, তাহলে এটা একসাথে হয়ে যাবে। এটা হচ্ছে একটা সেক্টর গেল। তারপর যদি আমরা এটা একটু ঘুরিয়ে দিই, শিফট করি, শিফট প্রেস করে ঘুরাইলাম। এখন যদি আমরা আবার রিফ্লেক্ট করি, রিফ্লেক্ট করতে চাই, আমরা এটাতে ক্লিক করলাম, এই একদম যদি মিডিলের, মানে এটা যদি মিডিলে আপনার মাউস পয়েন্টার রাখেন, তখন যদি অল্টার প্রেস করি, তাহলে দেখেন একটা ডটেড লাইন আছে নিচ দিয়ে, ডটেড লাইন আসবে। তারপর যদি আপনি মাউসের হচ্ছে মাউসে ক্লিক করেন, একটা ক্লিক করেন জাস্ট, তাহলে এই অপশনটা চলে আসবে। তারপর আমরা যদি এটা এখন লিই হরিজন্টালি, হরিজন্টালি এখন যদি কপিতে প্রেস করি, তাহলে দেখেন এটা কি সেম ভাবে আরেকটা পার্ট চলে আসতেছে। তারপরে যদি আমরা এটা যদি মুভ করে, তাহলে এটা একসাথে হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা আরেকটা কাজ ভাই আছে, একসঙ্গে করলেন কি করে, মাঝখানে যে গ্যাপটা ছিল? ওটা আমি জাস্ট যে আমার কিবোর্ডের হচ্ছে রাইট লেফট তারপরে আপ ডাউন অ্যারো প্রেস করি। কিন্তু ওটা তো অনেক সময় বেশি কম হয়ে যায়, মানে কম বেশি হবে একেবারে। না, আপনার হচ্ছে যদি নরমালি আমি আনি এটা, হ্যাঁ এটা নরমালি আনি, এটা কম বেশি হবে না কেন? আমরা যদি এখানে দেখেন আরেকটা কাজ করে রাখি, ভিউতে যদি আমাদের স্ন্যাপ টু পিক্সেল থাকে, আমরা যদি এটা নিয়ে যাই, এটা এখানে খাপ খাবে, আপনার মাউস পয়েন্ট নিয়ে যাবেন এখানে খাপ খাবে, দেখেন একদম সমান হবে, এটা এক চুলো কম বেশি হবে না। ও তার মানে ভিউ থেকে স্ন্যাপ টু পিক্সেল ওটা সিলেক্ট করা হ্যাঁ, থাকতে হবে। ওটা থাকলে আবার আপনাদের পিক্সেলে, মানে আমাদের দেখুন যখন পেন টুলে কাজে কিন্তু ওটা ডিসিলেক্ট করতে বলা আছে, তাই না? আমরা যদি জুম করি, দেখেন এখানে আমি যখন এখানে নিচ্ছি, অটোমেটিক চুম্বকের মতন আমাকে এই জায়গাতে টেনে নিচ্ছে। তো এটা আরেকটা কাজ আছে, এটাতে যদি আমরা এখানে রিফ্লেক্ট, দেখেন এখানে রাইট বাটনে ক্লিক করলাম, তারপর ট্রান্সফর্ম অপশন, ট্রান্সফর্ম যদি এখানে রিফ্লেক্ট রোটেট দুইটা আছে, আমরা যদি রিফ্লেক্টে ক্লিক করি, এই বক্সটা ঠিক সেম বক্সটা পাবো। তারপর যদি এখানে আমরা সিলেক্ট করি যে এটা ভার্টিক্যাল হবে, এটা সরি হরিজন্টাল হবে, তাই না? কপিতে প্রেস করলাম, তারপর দেখেন এটা এটা চলে আসছে, তারপর এটা টেনে এনে আমরা এখানে বসিয়ে দিতে পারবো। এটাই তো, এখানে বসিয়ে দিতে হবে। বুঝতে পারছি? রোটেট এবং রিফ্লেক্ট, বলেন ক্লিয়ার? রিফ্লেক্টটা ক্লিয়ার? জি ভাইয়া। আমাদের ক্লাস আজকে শেষ এখানে।